আগের মেকানিক বলল কম্প্রেসারে 12টা বেজে গেছে, কাস্টমারকে বলল নতুন কম্প্রেসার কিনতে হবে। কিন্তু যখন আমি ফ্রিজটা খুললাম দেখলাম কম্প্রেসার এত গরম যে তার উপর অনায়াসে একটা ডিম ভেজে খাওয়া যাবে। অথচ সমস্যা কম্প্রেসারই ছিল না। কিভাবে আগের মেকানিকের একটা মস্ত ভুলের কারণে ফ্রিজটা ঠান্ডা হওয়া বন্ধ হয়ে গেছিল, আর আমি কিভাবে সেটা পানির মতন সহজে সমাধান করলাম, জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কয়েকদিন আগে একটা কাস্টমার ভাই আমাকে ফোন দিয়ে বললেন, সজল ভাই আমার ফ্রিজে সব ঠিক আছে, লাইট জ্বলে, হালকা ঠান্ডাও হয়, কিন্তু কোনো মাছ মাংস জমে না, একদম নরম থাকে। তিনি আরো বললেন এর আগে তিনি একজন মেকানিককে দেখিয়েছিলেন যিনি সরাসরি রায় দিয়েছিলেন যে এই কম্প্রেসারটি খারাপ, এটা বদলাতে হবে। আমি কাস্টমার ভাইকে বললাম, ভাই ফোনে এত সব বোঝা যাবে না, আপনি ফ্রিজটা কষ্ট করে আমার দোকানে পাঠান, আমি নিজে ভালো করে চেক করে দেখি আসলে সমস্যাটা কোথায়। কাস্টমার ভাই আমার কথা শুনে ফ্রিজটা দোকানে পাঠালেন। আমি ফ্রিজটা চালু করে কিছুক্ষণ চালালাম, এরপর যা দেখলাম তা দেখে আমি নিজেই অবাক। কম্প্রেসারটা এতটাই মারাত্মক গরম হয়েছে যে বলার বাইরে। আমি পরীক্ষা করার জন্য কম্প্রেসারের উপর সামান্য পানি ঢাললাম, আর সাথে সাথে সেই পানি ব্লক দিয়ে টকবক টকবক করে ফুটতে শুরু করলো। সত্যি বলছি, মনে হচ্ছিল ওখানে একটা আস্ত ডিম ভেজে ফেলা যাবে। কম্প্রেসার এই অতিরিক্ত গরম হওয়ার কারণে মূলত তার বরফ করার শক্তি হারিয়ে ফেলেছিল। তো আমি প্রথমে কম্প্রেসারটা খুললাম এবং এর ভেতরে তেলটা চেক করলাম। তেলটা ঢালার পর দেখি বাপ রে বাপ, পুরাই মোবিল, তেলের মতন কালো কুচকুচে ময়লা বের হচ্ছে। এরপর যখন ফ্রিজের ফিল্টারটা কাটলাম, ফিল্টারের ভেতর থেকে যেন আস্ত কালো মাটির চাকা বের হয়ে আসলো। তখনই আমি বুঝলাম আসল রোগটা কোথায়। এখানে একটা কথা আপনাদের বুঝিয়ে বলি, এই ফ্রিজটার পেছনে আগের মেকানিক ভাই একটা বাইরে জালি লাগিয়েছিল, কারণ ফ্রিজের ভেতরে আগের কন্ডেন্সারটা হয়তো লিক ছিল বা ব্লকেজ ছিল। উনি কন্ডেন্সার লাগানোর কাজটা ঠিকই করেছিলেন, কিন্তু ওনার একটা মস্ত বড় ভুল ছিল, উনি পুরো সিস্টেমটাকে কোনো রকম ওয়াশ বা ফ্লাশিং করেন নাই, যার কারণে পুরনো লোহার কন্ডেন্সারের ভেতরে যত কালি, বুস্টার লাইনের ময়লা আর চেম্বারের ভিতরে নোংরা সবকিছু ফ্রিজের ভিতরেই রয়ে গেছিল। নতুন জালি লাগানোর পরও ওই পুরনো ময়লাগুলো এসে আবার নতুন ফিল্টারে জমা হতো, ফিল্টারকে আংশিক ব্লক করে দিত। ফলে ফ্রিজে হালকা ঠান্ডা হলেও খাবার বরফ করার মতন শক্তি পাচ্ছিল না। তো আমি সিদ্ধান্ত নিলাম শর্টকাট কোনো কাজ করব না, পুরো ফ্রিজ নিখুঁতভাবে ওয়াশ করব। যেই ভাবনা সেই কাজ। প্রথমে কন্ডেন্সার ওয়াশ করলাম, প্রচুর কালি বের হলো। তারপর চেম্বার ওয়াশ করলাম, সেখান থেকেও অনেক ময়লা বের হলো। এরপর কম্প্রেসারের ভিতরে পুরনো তেল পরিষ্কার করার জন্য 4 থেকে 5 বার ফ্রেশ তেল দিয়ে কম্প্রেসারটাকে ভালো করে ধুলাম। তারপর একদম নতুন এবং ফ্রেশ অয়েল চার্জ করলাম। এখানে শেষ নয়, আমি আরেকটি বড় সমস্যা ধরলাম। আগের মেকানিক ভাই ফ্রিজটিতে যে কন্ডেন্সার লাগিয়েছিল সেটা ফ্রিজের সাইজের তুলনায় 50% ছোট ছিল। মাত্র 9 লেয়ার কন্ডেন্সারটি লাগিয়েছিল। কন্ডেন্সার ছোট হওয়ার কারণে মূলত কম্প্রেসারটি অতিরিক্ত গরম হতো। তারপর আমি ওই কন্ডেন্সারের উপরে আরেকটি কন্ডেন্সার লাগাই, টোটাল 18 লেয়ার কন্ডেন্সার হয়। এরপর গ্যাস চার্জ করে দিলাম, কম্প্রেসারটি কমপ্লিট করে দিলাম। এবার ফ্রিজ একদম চমৎকার ফার্স্ট ক্লাস ঠান্ডা হওয়া শুরু করলো। কাজ শেষ করে ফ্রিজটি কাস্টমারের ভাইয়ের বাসায় পৌঁছে দিলাম। ভাই আপনি আগে 2 দিন ফ্রিজটা চালান, আপনার যদি ভালো লাগে, বরফ ঠিক হয়, তবেই আমার কষ্টের টাকা আমাকে দিয়েন। আলহামদুলিল্লাহ 2 দিন পর কাস্টমার ভাই নিজেই ফোন দিয়ে অনেক খুশি হয়ে আমাকে পাওনা টাকা বুঝিয়ে দিলেন। আমার সততা এবং নিখুঁত কাজ দেখে তিনি এতটাই খুশি হয়েছিলেন যে বললেন এখন থেকে ওনার এবং অন্যের পরিচিত যত ফ্রিজ এসির কাজ আছে সব আমাকে দেবেন। একজন টেকনিশিয়ান হিসাবে এর চেয়ে বড় সার্থকতা আর খুশি কিন্তু কিছুই হতে পারে না। ভিডিও ভালো লাগলে এবং এই ধরনের প্র্যাকটিক্যাল কাজের টিপস আরো দেখতে চাইলে পেজটি লাইক করুন এবং ফলো দিয়ে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।